ঢাকার ক্ষতিটা করে দিয়েছেন লিটন দাস, তানজিদ তামিম। লিটন তো স্লো খেলে দলকে ডোবালেন, পরবর্তী ব্যাটারদের উপর চাপ বেড়ে গিয়েছিল। জয় দিয়ে বিপিএল শুরু করেছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে রংপুরের দিল খুশ করে দিয়েছেন খুশদিল শাহ। বিপিএলের উদ্বোধনী দিনে পাকিস্তানিদের জয় জয়কার। বরিশাল ম্যাচে ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি জিতিয়েছিলেন, এবার রংপুরকে জেতালেন খুশদিল। জিএসএল চ্যাম্পিয়ন তো এমনি এমনি ওরা হয়নি। মিরপুরে 152 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের উপস্থিতি ঢাকার ড্রেসিং রুমে বাড়তি একটা উন্মাদনা যোগ করেছিল, মিরপুর জুড়ে একটা ঢালিউডি ভাব। উদ্বোধনী জুটিতে 65 রান যোগ করেন দুই ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস। অবশ্য দলীয় 26 রানের মাথায় তানজিদ তামিমের ক্যাচ মিস করেন মোহাম্মদ সাইফুদ্দিন। কামরুল ইসলামের বলে যখন ক্যাচ দিয়েছিলেন সেই সময় 9 রানে ব্যাটিং করেছিলেন বাঁহাতি ওপেনার। পরে শেখ মাহিদি হাসানের বলে 30 রানে আউট হন তানজিদ তামিম। পরে দ্রুত আরও 2 উইকেট তুলে নিয়ে রংপুরের জয়ের পথটা সহজ করে দেন শেখ মাহিদি। তার সঙ্গে পরে উইকেট উদযাপনে মাতেন দুর্দান্ত ব্যাটিং করা খুশদিল। দুজনের স্পিন ঘূর্ণিতে নিয়মিত উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় ঢাকার ব্যাটিং অর্ডার। শেষ দিকে দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল হাসান অপু দুটি 10 রানের উপর ইনিংস খেলে শুধু ব্যবধান কমান। সব মিলিয়ে 9 উইকেটে 151 রান করতে পারে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 31 রান করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। এই ইনিংসে দলের ক্ষতিই হয়েছে বেশি। 27 রানে 4 উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার শেখ মাহিদি। বোলিংয়ে শেখ মাহিদি সেরা হলেও ব্যাটে বলে দলের সেরা খুশদিল শাহ। 2 উইকেটের সঙ্গে শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে 46 রানে কার্যকরী ইনিংস খেলেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। এর আগে মিরপুরে বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে করেছিল 191 রান তারা। তৃতীয় উইকেটে 89 রানের জুটি গড়ে শুরুতে দলের ভিতটা গড়ে দেন সাইফ হাসান, ইফতেখার আহমেদ। আর শেষ দিকে 200 স্ট্রাইক রেটে ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান, খুশদিল শাহ। 227.27 স্ট্রাইক রেটে 25 রান করেন রংপুরের অধিনায়ক সোহান। আর 200 স্ট্রাইক রেটে সমান 3-4 ছক্কায় 46 রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের ব্যাটার খুশদিল শাহ। 43 রানে 3 উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের সেরা বোলার আলাউদ্দিন বাবু। রংপুরের সবসময় শেখ মাহিদির একটা সৌভাগ্য থাকে। শেখ মাহিদি গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন করতে ভূমিকায় রেখেছিলেন। এবার বিপিএলের শুরুটা ভালো করে দিলেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুরের সামনে ঢাকা পাত্তাই পেল না। বড় রানের ম্যাচে লিটন, তানজিদ তামিমরা ডোবালেন। সাব্বির রহমানের উপস্থিতি দরকার ছিল, তবে ঢাকা তো সাব্বিরকে নিলই না। শেষ পর্যন্ত ম্যাচ হারল 40 রানে। খানিক মন খারাপ হলেও শাকিব খান পরবর্তী ম্যাচে জয় আশা করছেন। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় ম্যাচ জানুয়ারির 2 তারিখ দুপুর 1:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে।